একটি দামি ফোনের কিস্তির টাকা দেওয়া নিয়ে পারিবারিক অশান্তি, আর তার জেরে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে শেষ হয়ে গেল একটি গোটা পরিবার। 18 বছরের এক তরুণের আইফোনের জেদের বলি হলেন তরুণ নিজে এবং তার বাবা মা। একটা ফোনের জন্য এমন করুণ পরিণতি আজ গোটা সমাজ ও অভিভাবকদের ভাবিয়ে তুলেছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের তিসগাঁও এলাকায়। 18 বছরের কলেজ পড়ুয়া ছেলে কুনাল চাঁদকুড়ে সম্প্রতি একটি দামি আইফোন কেনে, কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে সেই ফোনের মাসিক কিস্তি বা ইএমআই দেওয়া সম্ভব হচ্ছিল না। এই নিয়ে শুক্রবার সকালে বাবার সঙ্গে তুমুল ঝগড়া হয় ছেলের। রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে কুনাল সোজা চলে যায় পাশের এক উঁচু পাহাড়ে। সেখানে খাদের কিনারায় দাঁড়িয়ে আত্মহত্যার হুমকি দিতে থাকে সে। খবর পেয়ে কুনালের বাবা মুরলীধর ও মা সঙ্গীতা দেবী ছুটে যান পাহাড়ে। সঙ্গে যান স্থানীয় মানুষজনও। প্রায় 3 ঘন্টা ধরে ছেলেকে অনেক বুঝিয়ে নামিয়ে আনার চেষ্টা চলে, কিন্তু কুনাল কিছুতেই নামতে চায়নি। দুপুর নাগাদ বাবা এগিয়ে গিয়ে ছেলেকে টেনে খাদের কিনারা থেকে বাঁচাতে চান, কিন্তু তখনই ভারসাম্য হারিয়ে বাবা ও ছেলে দুজনই গভীর খাদে পড়ে যান। চোখের সামনে স্বামী ও সন্তানকে পড়ে যেতে দেখে নিজেকে সামলাতে পারেননি মাও। সঙ্গে সঙ্গে তিনিও পাহাড় থেকে ঝাঁপ দেন। ঘটনাস্থলে মৃত্যু হয় পরিবারের 3 জনের। সোশ্যাল মিডিয়ার লোক দেখানো প্রবণতা, দামি গ্যাজেটের প্রতি অন্ধ ঝোঁক আর পরিবারের সঙ্গে দূরত্বের কারণে কেন নতুন প্রজন্ম এমন ভুল পথে পা বাড়াচ্ছে, এই পরিস্থিতি থেকে বেরোনোর পথ খুঁজতে আমরা কথা বলেছিলাম একজন মেন্টাল ওয়েলনেস কোচের সঙ্গে। তিনি কি বললেন আপনাদের শোনাবো। বলছি, মহারাষ্ট্রের যে কাণ্ডটি ঘটেছে, একটি আইফোনের কিস্তির টাকা দেওয়া নিয়ে পারিবারিক অশান্তির জেরে পাহাড়ে উঠে জীবন দেওয়ার হুমকি দেয় এক তরুণ, এবং তাকে বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত বাবা মা সহ পরিবারের 3 জনেরই মর্মান্তিক মৃত্যু ঘটে। শুধু এই ঘটনাতেই নয়, বর্তমান প্রজন্মের কিশোর তরুণদের মধ্যে একটা দামি ফোন বা আইফোনের জন্য নিজের বা পরিবারের জীবন বাজি রাখার মতো চরম জেদ কেন তৈরি হচ্ছে, এর পেছনে কি ধরনের চাপ কাজ করছে বলে, বা এই বিষয়ে কি প্রতিক্রিয়া দেবে? আমি প্রথমেই বলবো যে ঘটনাটা ঘটেছে খুবই মর্মান্তিক, কিন্তু এই ঘটনাটাকে শুধু আইফোনের প্রতি ক্রেজ বা ফোনের প্রতি ক্রেজ বলে দেখলে বিষয়টা খুব ছোট করে দেখা হবে। কারণ একটা 19-20 বছর বা 18 ছিল, 18-19 বছরের বয়সটা এমন যখন আবেগ খুব প্রবল হতে পারে, কিন্তু সেই আবেগকে নিয়ন্ত্রণ করা বা না শোনার অভ্যেস, হতাশাকে সামলানো বা কোনো ইচ্ছা পূরণ না হলে সেটা মেনে না নেওয়ার ক্ষমতা সবার সমানভাবে তৈরি হয় না। এখানে আমি বলবো ফোনটা হয়তো কারণ নয়, শুধুই যে ফোনটা কারণ তা না, ফোনটা শুধু তাৎক্ষণিক একটা কোনো ঘটনাকে ট্রিগার করে গেছে। এই আজকের দিনে একটা দামি ফোন, এই জেনারেশনে এটা ফোমো বলে একটা নতুন কথা বেরিয়েছে, যেখানে ওদের মনে হয় ফিয়ার অফ মিসিং আউট। আজকের জেনারেশনে একটা দামি ফোন অনেক ছেলেমেয়ের কাছে শুধু ফোন বলবো না, ওদের বন্ধু বান্ধবের মধ্যে একটা গ্রহণযোগ্যতা, নিজের স্ট্যাটাস, সোশ্যাল মিডিয়াতে নিজেকে অন্য ধরনের অন্যদের সাথে তুলনা করার ওই একটা ইচ্ছে যে ওর আছে আমার কেন নেই, এই ব্যাপারটা ওদের প্লে করে। তো আমি এটা বলবো, ছোটবেলা থেকে নাচ শুনতে শেখানোটা খুব দরকার। এই প্রথম থেকে আরো অনেক কিছু আছে যেখানে আমরা মনে হয় যে করতে পারি ছোটবেলা থেকে, এটা একদম গ্রাসরুট লেভেল থেকে। কারণ প্রত্যেকটা চাওয়ার সঙ্গে দেনেনদের যদি প্যারেন্টসরা পূরণ করে দেয়, তখন একটু অসুবিধা হয়ে যায়। চাওয়াটাকে নিয়ে আমি বলছি না অপমান করা, যে বাচ্চা চাইলেই অপমান করা বা বকা দেওয়া বা ছোট করা, কিন্তু তাকে বোঝাতে হবে। কারণ এই যে ঘটনাটা ঘটেছে, তার বাবা ড্রাইভার ছিলেন, তো কোনো তার পজিশন বা এটা বুঝতে হবে, তাকে আলোচনায় বসাতে হবে ছোটবেলা থেকে যে আমাদের এই ফ্যামিলি পজিশন, আমাদের কি করা উচিত, তোমার কি মনে হয়। তখন কিন্তু এই ঘটনাটাকে সে দায়িত্ব নিতে শিখবে যে আমি কি করব কি করব না। তো এটা একটা ব্যাপার রয়ে যাচ্ছে, এখানে এই চেঞ্জেস গুলো আনার খুব দরকার। কারণ এটা না পেলে আমি মরে যাব, এটা না পেলে আমি জাম্প করব, আর একটা জিনিস আমার খুব মনে হয় যে নিজের জীবন শেষ করে দেবো, এরকম যদি কোনো বাচ্চা বলে, একবার বললেও না,
সেটাকে সিরিয়াসলি নিতে হবে। কারণ কখনোই কেউ মানে অকারণে অ্যাটেনশনের জন্য বা ভয় দেখানোর জন্য ওরকম করবে না। করবে কি করবে না সেটা আমরা পরে করে ফেললে তখন আর ডিসাইড করার কোনো সুযোগ থাকে না। তো কেউ যদি কখনো এরকম কিছু বলে, ওই মুহূর্তে প্রথম প্রায়োরিটি হলো তার ফিজিক্যাল সেফটি, মানে তাকে বাঁচানো। তখন ফোন দেওয়া উচিত কি উচিত নয়, কে ঠিক কে ভুল, বাবা ঠিক মা ঠিক, প্যারেন্টসরা ঠিক বাচ্চা ঠিক, এইসব না বলে, এগুলো আসলে ইম্পর্টেন্ট না। তখন তাকে একা ছাড়া যাবে না কোনোভাবে। মানে ওই ভিডিওটাতে আমি দেখছিলাম যে ছেলেটা কনস্ট্যান্টলি এই পজিশন থেকে ওই পজিশন মুভ করছিল, যাতে কোনোভাবেই ওকে কেউ বাঁচাতে না পারে। মানে অনেক সময় হয় বাচ্চারা ছাদ থেকে বা উল্টো মানে অন্য অন্য জায়গা থেকে ওদের মনে হয় কিছু একটা এক্সট্রিম স্টেপ নিয়ে নিই। তো এখানে যদি একবার বলে সেটাকে সিরিয়াসলি নেওয়া খুব দরকার, না তো হয় না। আর একটা জিনিস খুব দরকার হয় যে বাচ্চাদের প্রথম থেকে আবেগ নিয়ন্ত্রণের মানে আবেগের প্রতি নিয়ন্ত্রণ রাখা উচিত, বা হতাশা সহ্য না করতে পারা। এখানে তাদের শেখাতে হবে যে জীবনে হতাশা আসবে, অনেক কিছুই আমরা পাবো না, না শুনতে শিখতে হয়। যেখানে আমাদের হয় অনেক সময় যে আমরা বুঝতে পারছি না যে কেন হচ্ছে না, কিন্তু অ্যাকসেপ্ট করি। ওই অ্যাকসেপ্ট করার ক্ষমতাটা বাচ্চাদের মধ্যে প্রথম থেকে আনতে হবে। কারণ আইফোনের জন্য করেছে বলে বিষয়টা ওইটুকু না। আমি এইটুকুই বলবো যে প্যারেন্টসদের দরকার বাচ্চার মধ্যে হঠাৎ করে যদি খুব বেশি রাগ দেখে বা নিজেকে গুটিয়ে নেওয়ার একটা প্রবণতা বা আচরণ মানে একটু অন্য পরিবর্তন হয়ে গেছে, বা বারবার মৃত্যুর কথা বলা, এগুলো দয়া করে আপনারা ইগনোর করবেন না। কারণ বাচ্চাদের এই ছোট ছোট ব্যাপারগুলো আমরা যদি সিরিয়াসলি নিয়ে নিই না, এই ধরনের ঘটনাগুলো আর মানে আমরা অ্যাভয়েড করে চলতে পারি। কারণ আমি আবারও বলবো, এই আজকালকার জেনারেশনে ফোমো এফওএমও এই কথাটা খুব বেশি এসে গেছে, যে ফিয়ার অফ মিসিং আউট। ওরা নতুন কিছু জিনিস মানে আমার বন্ধুরা চাই আইফোন আমিও চাই, এই জিনিসগুলো ট্রিগার করে ওদের মাঝে মধ্যে। হ্যাঁ দিদি, একদমই তাই। তো আমি আরেকটা প্রশ্ন যেটা জিজ্ঞাসা করব, যে সন্তান এরকম কোনো বাস্তব বা অতিরিক্ত ধরো যদি মানে সন্তান এমন কোনো অবাস্তব বা অতিরিক্ত জেদ ধরলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই বাবা মায়ের কিভাবে সামলানো উচিত, এবং এই মারাত্মক প্রবণতা থেকে তরুণ প্রজন্মকে বের করে আনার সঠিক উপায় কি? আমার মনে হয় প্রথম থেকেই মানে ছোটবেলা থেকেই হেলদি বাউন্ডারিজ ক্রিয়েট করা। যেমন স্ক্রিন টাইম বা ফোন থাকলেই আমি সবাইকার কাছে জনপ্রিয় হব, পপুলার হব, এই চিন্তা, মানে এক্সপেন্সিভ গ্যাজেট আমার কাছে আছে মানে আমি পপুলার, এই হেলদি বাউন্ডারিজ গুলো ক্রিয়েট করা উচিত। যেখানে বাবা মারা বোঝাচ্ছেন যে কিছু জিনিস তোমাদের জন্য এই বয়সে না, বা বাচ্চাকে বোঝানো খুব প্রয়োজন যে কোন জিনিসটা আমাদের লাইফ মানে আমাদের দরকার, নিড, আর কোনটা লাক্সারি। এই নিড ভার্সেস লাক্সারির ডিফারেন্সটা বুঝতে পারলে তারা কিন্তু অনেক বেটার ভাবে তারা রিয়াক্ট করবে। কারণ এই নতুন প্রজন্ম, এদের ব্রেন প্রচন্ড। আর আরেকটা জিনিস আমি খেয়াল করছি যে এখনকার দিনে এই সোশ্যাল মিডিয়ার কারণে অনেক কিছুই এদিক ওদিক হয়ে যায়। কারণ এই ইনফ্লুয়েন্সার্স বলবো বা ওই ফোমো নিয়ে যেটা আমি বললাম, যে কনস্ট্যান্ট একটা কম্প্যারিজন তৈরি হচ্ছে। তো খুব দরকার যেটা আমার মনে হয় যে বাচ্চাদের প্রথম থেকেই কোনো স্পোর্টস বা কোনো হবি, কেউ আঁকতে ভালোবাসে, কেউ গান গাইতে, সেখানে তাদের যেতে দেওয়া হোক। তখন অটোমেটিক্যালি স্ক্রিন টাইম মানুষ অত মানে নেবে না। অর্থাৎ বলাই যায় একটা ফোন বা যে কোনো দামি জিনিসের চেয়ে মানুষের জীবনের দাম অনেক বেশি। যে কোনো জিনিসের চেয়ে পরিবারে একে অপরকে বোঝা, ভালোবাসা আর সন্তানের মনের কথা শোনা অনেক বেশি জরুরি। কোনো ভুল জেদ বা ক্ষোভের কারণে যেন আর কোনো পরিবারকে এমন চরম মূল্য দিতে না হয়, এই আশায় রাখবো। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।